সো গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রতীক, তোমাদের সবাইকে আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে আবার স্বাগত জানাই, যেখানে আমার ছোট ছোট ঘুরতে যাওয়ার ব্লগ বা এরকম ট্রাভেল ব্লগগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যারা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখোনি, চ্যানেলে যাও, দেখতে পারো, দেখে জানিও অবশ্যই কেমন। এবং আজকের ভিডিওটা তার আগে দেখে যাও। আজকে আমরা যাচ্ছি হচ্ছে, আজকে তারিখ প্রথমে বলে দিই, আজকে তারিখ 14ই নভেম্বর। আর আমি কিন্তু যাচ্ছি আজকে ইডেন গার্ডেন্সের উদ্দেশ্যে। তার কারণ হচ্ছে আজকে 14 তারিখ এবং আজকে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার কিন্তু টেস্ট ম্যাচ ডে 1, এবং আমি আর বুড়ি কিন্তু সেটাই আজকে দেখতে যাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখো, কেমন হয়েছে অবশ্যই জানিও। এবং এইটা দেখার পরে আমার চ্যানেলে আমার যেসব পুরনো ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখো। লাস্ট ট্রিপ আমি পুরী গেছিলাম দুর্গা পুজোর সময়, সেটাও দেখো, কেমন হয়েছে সেটাও জানিও। 5:50 আর আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়েছি আর যাচ্ছি বুড়িকে আনতে। ওকে নিয়ে ওখান থেকে তারপরে ডাইরেক্ট ইডেন গার্ডেন্সের জন্য বেরিয়ে যাবো। আমার বাড়ি থেকে মোটামুটি ওই 60 to 70 কিলোমিটার হয়তো হবে ইডেন গার্ডেন্স। তোমরাও ভিডিওটা পুরোটাও দেখো এবং অবশ্যই ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি আর আমার বুড়ি যখন এরকম ঘুরতে যাই আমরা কিন্তু বাংলাতে এরকম ট্রাভেল ব্লগ এখানে পোস্ট করি। তো তোমরা যারা এরকম মোটো ব্লগ কম ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো সব হাতে করে তুলে নিয়ে চলে এসছে, হাতে করে তুলে নিয়ে এসছে। এবার আমাকে বাচ্চাদের মতো একটা করে পরিয়ে দিতে হবে। গাড়ি পেট্রোল কিন্তু অতটা নেই, এখান থেকে জিওর পেট্রোল পাম্প থেকে কিন্তু গাড়ির তেলটাও ভরিয়ে নেবো, এখান থেকে ফুল করে নেবো, যাতায়াত হয়ে যাবে, আর ভরা লাগবে না। ফুল করে দাও। তো তেল ভরানো হয়ে গেছে ফুল, এবার আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো। ট্রিপ এ আমি কিন্তু করে নিয়েছি 0। ঠান্ডা ঠান্ডা কিন্তু ভালোই আছে, রাস্তায় ভালোই কুয়াশা পড়েছে। এই গ্লাভসটা গরমকালে মনে হয় যেন হাত ফাত কিরকম একটা জ্বালা জ্বালা মতো করছে গরমের চোটে। ঠান্ডাতে এখন মানাচ্ছে না প্রচণ্ড পরিমাণে, মানে হাতের আঙুলে এত ঠান্ডা হয়ে যাচ্ছে ভিতরে, এত মোটা গ্লাভসেও ঠান্ডা মানাচ্ছে না। মানে আমার কথা বলছি, আমি ইডেন গার্ডেন্সে কিন্তু ইন্ডিয়ার খেলা কখনোই দেখতে যাইনি। আইপিএল দেখতে গেছি 3-4 বার হয়ে গেছে। লাস্ট টাইম যখন 2024-এ আইপিএল হলো, না 2025-এর এই আইপিএলটা হলো, ওর কিন্তু ওপেনিং সেরিমনির ভিডিও কিন্তু চ্যানেলে আছে। তো আমি ইন্ডিয়ার খেলা কিন্তু কখনো দেখতে যাইনি, এই কিন্তু ফার্স্ট টাইম আমি ইন্ডিয়ার খেলা দেখতে যাচ্ছি। তাও যদি ওডিআই হতো ভালো হতো, বাট ঠিক আছে, টেস্ট ক্রিকেটও কিন্তু খারাপ নয়। ওডিআই ক্রিকেটটা হলে আর একটু বেশি এক্সাইটমেন্ট হতো। কিন্তু লাস্ট টাইম 2023-এ ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার পরে কিন্তু আজকে এই 2025-এর লাস্টের দিকে, মানে প্রায় 2 বছর পার হয়ে গেছে, তারপরে কিন্তু আবার এই ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ কিন্তু ইডেনে এসছে। আমি মনে করলাম 250 টাকা করে টিকিট, বেশি টাইম ওয়েস্ট না করে চলো ঘুরে দেখেই আসা যাক, সব কিছুরই এক্সপিরিয়েন্স নেওয়া যাক। শর্ট ফরম্যাটের ক্রিকেট তো দেখেছি, এবার একটু লং ফরম্যাটের ক্রিকেটটাও এক্সপিরিয়েন্স করে আসি, স্টেডিয়ামে বসে কেমন কি হয় না হয়। তার জন্য কিন্তু ঝটপট করে এই পুরোটা কিন্তু ঠিক করা যে খেলা দেখতে যাবো। টিকিট দিল, টিকিট কাটা হয়ে গেল। 2-3 দিন আগে ফিজিক্যাল টিকিট আমরা বক্স অফিস থেকে গিয়ে কালেক্ট করে এনেছি। সেদিনকে আরও ভিডিও বানাইনি, কারণ টিকিট আনতে গিয়ে যে পরিমাণে ভিড় ছিল, মানে আকাশ ছোঁয়া ভিড় ছিল, বাপরে বাপ। আমি তো তাও ছোকোতালি করে মাঝখান দিয়ে লাইনের ভিতর দিয়ে গিয়ে সামনের দিকে গিয়ে একটা কাকুর পিছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়েছিলাম। কাকুটা বললো ঠিক আছে দাঁড়াও, টিকিটটা আমার সাথে সাথেই নিয়ে না হলে সেদিন কিন্তু টিকিট নেওয়ার ভালোই বেগ ছিল।
প্রচণ্ড পরিমাণে লাইট ছিল, অন্তত কিছু না হলেও 5 থেকে 5 মানে 500 লোক তো ওই জায়গাতেই ছিল শুধু। বসা দেখো মাঠের ওপরে যাচ্ছে। কলকাতার দিকে অত ঠান্ডা পড়ে না, আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে। যারা এই বসিরহাট বা বনগাঁ মানে কলকাতার মানে ইচ্ছামতির এরকম আশপাশ থাকে, তারা কিন্তু জানে কেমন পরিমাণে ঠান্ডাটা পড়ে। কলকাতায় গেলে তো কিছুই নেই, সালা গরম লাগবে কোনো, যা সোয়েটারও পরা যাবে না, জ্যাকেটও পরা যাবে না, কিচ্ছু না। আর এখানে রাইডিং জ্যাকেট পরা, ভিতরে একটা উইন্টার জ্যাকেট পরা, তাতেও মনে হচ্ছে যেন ভিতরে ভিজে ভিজে মতো যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা মতো লাগছে ভিতরে। তো আমরা কিন্তু বেড়াচাপা দেগঙ্গা এসব পার করে কিন্তু এখন বাজে 6:49, মানে মোটামুটি 50 মিনিটের মধ্যে কিন্তু কাঁচকল এন্ট্রি করছি। এবার এখান থেকে আমরা নিয়ে নেবো লেফট টার্ন হয়ে খড়িবাড়ি আর আমিনপুর হয়ে আমরা কিন্তু রাজারহাট ঢুকবো। মোটামুটি ভালোই গেছি, রাস্তা মোটামুটি ফাঁকা, শুধু এই মাঝে মাঝে কিছু আধ বগলা ট্রাক ড্রাইভারগুলো আছে, ওছাড়া কোনো সমস্যাই হয়নি রাস্তাতে। আর রাস্তা তো আমাদের বসিরহাটের রাস্তা তো প্রচণ্ড পরিমাণে ভালো, কিছু করার নেই, একদম হাই গ্রেড কোয়ালিটির রাস্তা। ওই জন্য মোটামুটি 49 মিনিট মতো টাইম লেগে যায়। আর তাতে আমার এই গাড়ির আবার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, এই রাস্তায় যা বাম্পার আছে প্রচণ্ড পরিমাণে ধাক্কা খাবে এবার। খড়িবাড়ি পৌঁছে গেছি, তো আমরা কিন্তু খড়িবাড়ি পৌঁছে গেছি। এবার এখান থেকে হালকা করে একটা ছোট্ট করে একটা চায়ের ব্রেক নিয়ে নেবো। এখানে এই দোকানের চাটা হেভি লাগে খেতে। হাত ঠান্ডা লাগছে না? এসো 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 গুটি কচড়ে, এটা আমার ডায়লগ না, এটা ওর ডায়লগ, এসো গুটি কচড়ে। তাই তো? তো সেই সেই গ্লাভসটা কোথায় পড়ে আসুনি? ও সব আমি মনে করবো, ও গ্লাভস পরবে আর আমাকে মনে করে দিতে হবে। দুটো চা দাও। কত গো? মেরে দিচ্ছি। চা দুটো কিন্তু হেভি লাগে খেতে। এখন বসবি? ঠিক আছে, তখন এসো। দুলতে দুলতে এসছে আবার, হেলমেট টেলমেট খুলিনি কিছু না, দে দে। দুলতে দুলতে আবার গেছে ওখানে কোচড়ে। তো আমরা কিন্তু এখন রাজারহাট পার করে, এটা এই মোড়টার নামটাই কি যেন ভুলে গেছি। ও হলদিরাম মোড়, হ্যাঁ এবার মনে পড়েছে। তো আমরা কিন্তু এখন হলদিরাম মোড়ে আছি, আর এখান থেকে আমরা নিয়ে নেবো বাঁদিকে নিয়ে ভিআইপি রোডে উঠে ওখান থেকে আমরা ধরবো বাগুইহাটি ফ্লাইওভার। এখন বেজেছে মোটামুটি 7:42। রাস্তা রাস্তা রাজারহাটের ওই রাস্তাটা খুব একটা যে ভালো তা নয়, মানুষজন একটু চাপ ছিল, ওই জন্য ওখান থেকে মোটামুটি আসতে একটু লেটও হয়েছে। আশা করছি 8:30টার মধ্যে আমরা ইডেনের ওখানে পৌঁছে যেতে পারবো। দেখি এখন রাস্তার কি অবস্থা। এখান থেকে কিন্তু আমরা ভিআইপি রোডে কানেক্ট করব, আর
সামনে থেকে আমরা বাগুইহাটি ফ্লাইওভারটা ধরে নেব। এইরকম যদি 3 লেনের রাস্তা হতো এত সময় কখন পৌঁছে যেতাম। রাস্তার যে অবস্থা। তো এটা কিন্তু বাগুইহাটি ফ্লাইওভার, আমরা কিন্তু এই ফ্লাইওভারে উঠে যাবো আর এখান থেকে যাব ইএম বাইপাস হয়ে যুব ভারতী স্টেডিয়ামের সামনে দিয়ে আমরা মা ফ্লাইওভার ধরবো। তারপরে তো এখন কিন্তু বাজে 7:58, আর আমরা কিন্তু এখান থেকে মা ফ্লাইওভারে উঠবো। জ্যাম দেয় শুধু মা ফ্লাইওভারে। এখন ধরো সকাল 8টা বাজে, মানুষজন এত কোথায় যাচ্ছে গাড়ি নিয়ে সকাল 8টার সময়? আমার আসলে গাড়ির এই মাদিক থেকে ওভারটেক করতেও বা ভয় লাগে। এই যেমন এটার দেখো কোনো লুকিং গ্লাস নেই, কিচ্ছু নেই, দুম করে কখন চাপিয়ে দেবে মাদিকে, সেটা এখান থেকে উল্টে নিচ্ছে। দাদু মপেড নিয়ে উঠে গেছে। দেখো এটা দেখো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। এই তো সেই পার্কিং খুঁজতে হবে এবার। মা কতটা এগিয়ে আসলাম তো, এবার কি করবো? যা পিছনে যাবো কি করে? এদিকে কোথায় যাচ্ছিস? কত নম্বর আমাদের? আমরা কিন্তু আগের বারে যখন আইপিএল দেখতে এসেছিলাম এই স্ট্যান্ডটাতে আমরা ছিলাম। এখানে কিন্তু শুভমন গিল আর জয়সওয়াল স্লিপে ক্যাচিং প্র্যাকটিস করছে। শুভমন গিল একটু আগে মাঠে নেমেছে, জাস্ট একটু আগে। আকাশদীপ বাবু মা साउथ अफ्रीका प्लेयर। साई सुदर्शन, अक्षर पटेल,
ঋষভ পান্ত, মোহাম্মদ সিরাজ, সাউথ আফ্রিকা ক্যাপ্টেন। না না, এই যে এটা সামনে টিম্বা বাবুমা। আরে ওই সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, সাদা কালারের জামা পরা। এই যে এখানে এই যে। সমস্ত সাউথ আফ্রিকার প্লেয়াররা এবার কিন্তু মাঠের দিকে যাচ্ছে, ন্যাশনাল অ্যান্থেম হবে তো। এখানে কিন্তু মর্নি মর্কেল আছে, মোহাম্মদ সিরাজ আছে, জয়সওয়াল। আম্পায়ার্সরাও কিন্তু এবার মাঠে নামছে আস্তে আস্তে। পাটিকল, কেএল রাহুল, গৌতম গম্ভীর,
অনিল কুম্বলে কিন্তু। চলো প্রেডিক্ট করো, ফার্স্ট বলে কি উইকেট হবে? হ্যাঁ হ্যাঁ, এই এটা কি এরকম এরকম বাজে প্রেডিকশন কে করে? এই ক্যামেরা তো দেখো, ওটা তো যে নিউজ চ্যানেল ছিল সেখানে দেখা। বলো উইকেট হবে? ফার্স্ট বল কিন্তু লাঞ্চ ব্রেক হয়েছে এখন। লাঞ্চ ব্রেকে এখানে অনিল কুম্বলে আছে, আর মুখ চেনা যাচ্ছে না, আর একজন ফরেনার একজন কমেন্টেটার্স আছে। এখানে সাই সুদর্শন কিন্তু ব্যাটিং প্র্যাকটিস করছে, আর এখানে আকাশদীপকে স্লাইডিং ফিল্ডিং প্র্যাকটিস করাচ্ছে। এখানে মর্নি মর্কেল তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব কিছু। বুমরার এক উইকেট হলে 5 উইকেট হয়ে যাবে। এখানে কিন্তু সাউথ আফ্রিকার ইনিংস কিন্তু শোধ 159 10 উইকেট, বুমরার 5 উইকেট হয়েছে। বুমরা 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 আর এখানে কিন্তু বুমরার কিন্তু 5 উইকেট। জয়সওয়াল এখানে ব্যাটিং প্র্যাকটিস করছে ব্যাটে নামার আগে।
এল রাহুল আর জয়সওয়াল কিন্তু মাঠে কিন্তু নেমে গেছে ব্যাটিং করার জন্য। আর এখানে অলরেডি সাউথ আফ্রিকান ফিল্ডার্সরা ওরা ওয়ার্ম আপ করছিল। সাউথ আফ্রিকান ফিল্ডারও কিন্তু মাঠে চলে যাচ্ছে এখন। পুরো স্টেডিয়াম ঠাসা ঠাসা দর্শক। ওপরের সিটগুলো ফাঁকা, নাহলে একদম পুরো প্যাকড আপ দর্শক। আর এটা কিন্তু ইন্ডিয়ান ইনিংসের ফার্স্ট বল, মার্কো ইয়ানসন বোলিং করছে। সেকেন্ড বল। ও এখানে কিন্তু আম্পায়ার ডিসিশন চলছে যে খেলা হবে না হবে। লাইট কতটা কি আছে না আছে সেই হিসাবে ডিপেন্ড করছে। ও ইনিংস ব্রেক দিয়ে দিয়েছে এখানে ইনিংস কিন্তু ব্রেক দিয়ে দিয়েছে। 37 for 1 India। তো খেলা কিন্তু শেষ, এবার কিন্তু বাড়ি ফেরার পালা। লাইফে ফার্স্ট টাইম কিন্তু আমি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে এসেছি আইপিএলে, ইডেন গার্ডেন্সে। আইপিএলের ম্যাচ তো দেখতে আসতামই, বাট এই কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এটা আমার ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে আসা স্টেডিয়ামে। টেস্ট ম্যাচ যদিও, বাট তবুও মোটামুটি ভালোই আনন্দ হয়েছে। হ্যাঁ, আইপিএলের মতো ওরকম যেহেতু ফাস্ট মুভিং গেম নয়, তো সেই রকম তুলনায় হয়তো মজাটা হয় না, বাট যারা টেস্ট খেলা দেখে তাদের জন্য কিন্তু বেশ ভালো। তো এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। তো বুড়িকে কিন্তু বাড়ি নামিয়ে দিয়েছে, এবার আমার বাড়ি ঢোকার পালা। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এক্সপিরিয়েন্স বলতে দেখো, আইপিএল আমি 3-4বার দেখতে গেছি। আইপিএল দেখার একটা যে আলাদা এক্সপিরিয়েন্স, সেরকম কিন্তু এরকম ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়তো এটা ওডিআই T20 হলে এক্সপিরিয়েন্সটা হয়তো অন্যরকম হতো, যেহেতু এটা টেস্ট ক্রিকেট।
তো সেই হিসাবে কিন্তু এক্সপিরিয়েন্সটা মানে হলো, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি এর আগে কোনোদিনও স্টেডিয়ামে দেখতে যাইনি। তো এক্সপিরিয়েন্সটা সেইভাবেই হয়েছে। সব কিছু এক্সপিরিয়েন্স হওয়া ভালো। সামনে ফেব্রুয়ারি মান্থে 2026 ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ আছে T20। তখন যদি ইডেনে কোনো খেলা পড়ে অবশ্যই দেখতে যাওয়ার চেষ্টা করব। তারও ভিডিও কিন্তু তোমরা চ্যানেলে পাবে। তো তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তার সাথে এখন কিন্তু ভিডিওতে নতুন একটা অপশান এসছে, হাইপ অপশান। তোমরা কিন্তু সেটাও করতে পারো। তাহলে কী হবে, তোমরা যত হাইপ পয়েন্ট আমাকে ওখানে সেন্ড করবে, আমার ভিডিওটা কিন্তু তত অন্যের অন্যের টাইম লাইনে কিন্তু রেকমেন্ডেশনে যাবে। তো তোমাদের যদি আমার ভিডিও একটু আধটুকু ভালো লেগে থাকে অবশ্যই সেটাও দেওয়ার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আমার একটা ব্লগের সাথে। আর আমার এই কাশিটা, নতুন আর একটা ব্লগের সাথে। তো কারণ আজকে 14 তারিখ, কিছুদিন পর মানে 25 তারিখ নাগাদ কিন্তু আমরা আবার দক্ষিণেশ্বর যাব। তখন একটা ছোটো ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করব। তো সেই সব ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো তাহলে আজকের মতো শেষ করছি ভিডিও এখানে। দেখা হবে আবার, বাই।